হ্যালো দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি গুলশান কুকিং হাউসের নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। আর আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, রেসিপিটি শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। প্রথমেই আমি এখানে একটা মিক্সিং বলে 1 কাপ পরিমাণ নিয়ে নিলাম আটা। আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারেন। নিয়ে নিলাম কয়েক টুকরো চিকেন। আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি। চিকেনগুলোকে আমি একটা মিক্সিং জারে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, কয়েকটা গোটা রসুন, আর এখানে দিয়ে দিলাম গোলমরিচ 1/2 চা চামচ পরিমাণ। এবার আমি এই চিকেনটাকে মিক্সিংয়ে পেস্ট করে নিয়েছি। অন্যদিকে আমি যে আটা নিয়েছিলাম সেই আটায় স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি যে চিকেনটা পেস্ট করে নিয়েছি পুরো চিকেনটা দিয়ে দিলাম। আর সেই সাথে মিক্সিং জারটাকে ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। মোটামুটি আমরা যেভাবে রুটির ডো বানাই ঠিক সেভাবে ডোটাকে বানিয়ে নিতে হবে। আর এখানে খুবই সামান্য পরিমাণ কিন্তু জল দিয়েছি। এছাড়া চিকেনের পেস্ট থেকে যে এক্সট্রা জল বেরিয়ে আসবে তাতেই কিন্তু খুব ভালোভাবে আমাদের আটার ডোটা বানানো হয়ে যাবে। তো এখানে আমি ডোটা বানিয়ে নিয়েছি। চাইলে আপনারা এই পর্যায়ে কিছুক্ষণ ডোটাকে রেস্টে রেখে দিতে পারেন। তো আমি এখানে মোটামুটি 5-6 মিনিটের মতো ডোটাকে রেস্টে রেখে দিয়েছিলাম। এখন আমি হাতে একটু তেল মাখিয়ে নিলাম। নিয়ে আমি ডো থেকে অল্প অল্প করে লেচি নিয়ে নিচ্ছি। এভাবে নিয়ে হাতের সাহায্যে এভাবে রোল বানিয়ে নিতে হবে। আর এই রোলগুলো আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে বানিয়ে নেবেন। আমি এখানে এরকম সাইজে বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে একটু বড় নিতে পারেন কিংবা এর থেকে আরও একটু ছোট সাইজ করে নিয়ে নিতে পারেন। তো আমি এখানে একটা রোল বানিয়ে নিলাম। এবার বাকিগুলো আমি সেম পদ্ধতিতে এরকম ছোট ছোট রোল বানিয়ে নেব। আর এগুলো বানানো কিন্তু খুব সহজ, যে কেউ আপনারা এটা বানিয়ে নিতে পারবেন। তো এখানে একে একে রোলগুলো এখন আমি বানিয়ে নিলাম। আর এখানে সবগুলো বানানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা চলে যাব পরবর্তী স্টেপে। তো সবগুলো রোল বানানো কমপ্লিট হয়ে গেলে এখন আমি একটা প্যানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ বাটার। আপনারা বাটারের পরিবর্তে সাদা রিফাইন তেলও ব্যবহার করতে পারেন। এবার আমি এখানে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। এবার বাটার আর রসুন একসাথে কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে, যতক্ষণ না সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে। তো এখানে বাটারটা মেল্ট হয়ে গেছে। এখন আমি এখানে কিছু ভেজিটেবল অ্যাড করব। আমি এখানে গাজর কুচিয়ে নিয়েছি, আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি ব্রোকলি। আপনারা আপনাদের পছন্দ মতো ভেজিটেবল এখানে অ্যাড করতে পারেন। এবার আমি এখানে কিছুটা বাঁধাকপি কুচিও দিয়ে দিলাম। দিয়ে এখন ভেজিটেবলগুলোকে একসাথে এখন হাই ফ্লেমে ভেজে নেব মোটামুটি 1 মিনিটের মতো। তো এখানে মোটামুটি 1-1.5 মিনিট ধরে হাই ফ্লেমে ভেজিটেবলগুলো ভেজে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 গ্লাস পরিমাণ জল। জলটা দিয়ে এখন ভালো করে ফুটিয়ে নিতে হবে। তার আগে আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম টমেটো স্যুপ পাউডার। আপনারা টমেটো স্যুপ পাউডারের পরিবর্তে সামান্য কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারেন, মোটামুটি 1 টেবিল চামচ পরিমাণ। তো টমেটো স্যুপ পাউডার দিয়ে এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে এখন হাই ফ্লেমে জাল করে নেব প্রায় 1-1.5 মিনিটের মতো। এই পর্যায়ে স্বাদ বুঝে লবণটা দিয়ে দিলাম আরও একটু। তো এখানে জলটা কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন আমি আগে থেকে বানিয়ে রাখা চিকেনের রোলগুলো দিয়ে দিচ্ছি। চিকেনের রোলটা দিয়ে এখন হাই ফ্লেমে জাল করে নেব আরও 3 থেকে 4 মিনিটের মতো। কনকনে ঠান্ডায় শীতের সন্ধ্যায় জমজমাট একটি জলখাবারের রেসিপি আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। আর যেহেতু অনেকগুলো ভেজিটেবল আর চিকেন দিয়ে এই রেসিপিটা বানানো হয়েছে, তাই এটা কিন্তু খুবই হেলদি একটি রেসিপি। রাতের বেলা অনেকে ভাত কিংবা রুটি খেতে পছন্দ করেন না, তারা কিন্তু ঝটপট এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। অসাধারণ লাগে খেতে। আশা করি রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক দিতে ভুলবেন না, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল বাটন ক্লিক করে অল করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পেয়ে যান। এবার বানিয়ে দেখাবো একটা ডিম, ময়দা আর ভেজিটেবল দিয়ে সবচেয়ে সহজ পদ্ধতিতে
দারুণ মুখরোচক একটি নাস্তার রেসিপি। তো প্রথমে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে নিলাম। ময়দায় দিয়ে দিলাম সামান্য একটু তেল, স্বাদ মতো লবণ। এবার ময়দাটাকে ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা এখানে ময়দার পরিবর্তে আটা ব্যবহার করতে পারেন। তো এখানে ময়দাটাকে এভাবে ভালো করে তেলের সাথে মিশিয়ে নিয়ে এখন আমি অল্প অল্প জল দিয়ে এখানে একটা ডো বানিয়ে নেব। তো এখানে ডোটা বানিয়ে নিলাম আর এখন আমি মোটামুটি 15-20 মিনিটের মতো একটু রেস্টে রেখে দেব। এবার আমি এখানে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি একে একে 2টো ডিম। তো 2টো ডিম ভেঙে নিলাম। এবার আমি এখানে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ক্যাপসিকাম কুচি আর টমেটো কুচি, সেই সাথে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। আপনারা কিন্তু এখানে পছন্দ মতো ভেজিটেবল অ্যাড করতে পারেন। এবার সব কিছু একসাথে ভালো করে একবার ফেটিয়ে নিতে হবে। খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। তো এভাবে কিছুক্ষণ ফেটিয়ে নেওয়ার পর এখন সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, এতে করে কালারটা সুন্দর আসবে। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মিশ্রণটাকে ফেটিয়ে নিতে হবে। তো এদিকে ডিমটা রেডি হয়ে গেল আর অন্যদিকে আমাদের ডোটাও কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে। আমি এখন একটা লেচি কেটে নিলাম। লেচিটাকে এখন রুটির মতো করে বেলে নিতে হবে আর এভাবে পরপর 2টো রুটি আমি এখানে বেলে নেব। সম্পূর্ণ নতুনত্ব একটি রেসিপি, আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। চাইলে কিন্তু আপনারা বাচ্চার টিফিনেও এটা বানিয়ে দিতে পারেন, অনেক মজা করে খাবে বাচ্চারা। তো এখানে একটা রুটি বানিয়ে নিলাম আর এভাবে আমি আরও একটা রুটি বানিয়ে নেব। রুটিটা কিন্তু খুব বেশি মোটা হবে না, ঠিক এরকম পাতলা করে বানিয়ে নিতে হবে। তো এখানে একে একে আমি 2টো রুটি বানিয়ে নিলাম। এবার আমি এখানে একটা স্টিলের বাটি নিয়ে নিচ্ছি। আপনারা এই সাইজের বাটি নিয়ে নেবেন। বাটিটা নিয়ে এখন প্রথমেই একটা রুটি আমি এভাবে বাটির উপরে দিয়ে দিলাম। তো রুটিটা দিয়ে খুব সুন্দর করে এভাবে চারদিক থেকে ভালো করে সেট করে নিলাম। এবার আমি যে ডিম আর ভেজিটেবলের ব্যাটারটা বানিয়েছিলাম সেখান থেকে আমি মোটামুটি অর্ধেকের মতো দিয়ে দিলাম। তো এভাবে দেওয়ার পর এখন আমি আরও যে একটা রুটি বানিয়ে রেখেছি সেই রুটিটাকে এখন আমি উপর থেকে এভাবে দিয়ে দেব। তো উপর থেকে রুটিটা দেওয়ার পর এখন বাটির চারি সাইডে যে এক্সট্রা রুটিটা বেরিয়ে যাচ্ছে সেটাকে হাত দিয়ে আলতো হাতে একটু প্রেস করতে হবে। প্রেস করে রুটিটাকে মানে এক্সট্রা যে রুটিটাকে সেটা কেটে নিতে হবে। তো এভাবে খুব সহজেই এই কাজটা করে নেওয়া যাবে। তো এখানে এক্সট্রা রুটিটাকে আমি এভাবে ছাড়িয়ে নিলাম। তো এখানে এক্সট্রা রুটিটাকে আমি খুব সুন্দর করে কেটে নিলাম। এবার আমি প্যানে দিয়ে দিলাম সামান্য একটু তেল। আপনারা এখানে রিফাইন তেল, ঘি যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। তো এখানে তেলটা দেওয়ার পর এখন বাটিটাকে আলতো হাতে এভাবে প্যানের উপরে দিয়ে দিলাম। মোটামুটি 30 থেকে 40 সেকেন্ডের মতো বাটিটাকে এভাবে রেখে দিতে হবে। চাইলে এভাবে আলতো হাতে একটু ঘুরিয়ে নিতে পারেন। 30 থেকে 40 সেকেন্ডের পর আমি বাটিটাকে তুলে নেব। খুব সহজেই আপনারা বাটিটা তুলে নিতে পারবেন, কারণ 30-40 সেকেন্ড পর এমনিতেই বাটি থেকে রুটিটা ছেড়ে দেবে। এবার লো টু মিডিয়ামে রেখে জাল করে নিতে হবে একটা পিঠ। মোটামুটি সুন্দর একটা কালার চলে এলে এখন আমি এটা উল্টে দেব। এবার এই পিঠটাকেও সুন্দর করে ভেজে নিতে হবে। অসাধারণ মুখরোচক একটি মোগলাই রেসিপি, আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। সকাল বিকালে নাস্তায় কিংবা বাচ্চার টিফিনে আপনারা বানিয়ে দিতে পারেন। আশা করি সবচেয়ে সহজ পদ্ধতিতে ডিম, ময়দা আর ভেজিটেবলের এই মুখরোচক নাস্তাটি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, রেসিপিটি শেয়ার করবেন এবং সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। এবার আপনাদেরকে আরও একটি ভীষণ চটপটা নাস্তার রেসিপি শেয়ার করব। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে ভাতের চাল নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ। সামান্য একটু লবণ আর একটু জল দিয়ে এখন আমি এটা মাখিয়ে রাখবো। এবার আমি একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। এরপর আমি একটা ছাঁকনির উপরে আগে থেকে যে সামান্য একটু জল আর লবণ মিশিয়ে রেখেছিলাম চালে,
সেই চাল থেকে অল্প অল্প করে চাল আমি এভাবে ভেজে নেব। আপনারা আমার হাতের দিকে তাকালেই বুঝতে পারবেন আমি কিভাবে চালগুলো ভেজে নিচ্ছি। আর এভাবে ছাঁকনির সাহায্যে চালগুলো ভেজে নিলে চালগুলো পুড়ে যাওয়ার চান্স থাকবে না, খুব সহজেই আপনারা ভেজে তুলে নিতে পারবেন। তো এখানে চালগুলো ভেজে নিলাম, নিয়ে একটা টিস্যু পেপারের উপরে আমি রেখে দিলাম। এবার আমি এখানে কিছু চীনাবাদাম, কিছু কাঠবাদাম নিয়ে নিলাম। এবার ওই তেলেই চীনাবাদাম, কাঠবাদাম সব কিছু আমি ভেজে নেব। অবশ্যই লো টু মিডিয়ামে রেখে ভাজবেন যাতে বাদামগুলো একদম পারফেক্টভাবে ভাজা হয়। তো আমি ওই ছাঁকনিটাই ইউজ করছি এখানে, যাতে বাদামগুলো পুড়ে না যায়। তো এখানে লো টু মিডিয়ামে রেখে আমি বাদামগুলোকে একদম পারফেক্টভাবে ভেজে নিলাম। কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, কালারটা কিন্তু একেবারে যথাযথ আছে, অথচ বাদামগুলো একদম পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। তো সেই জন্য একটু লক্ষ্য রেখে বাদামগুলো ভাজতে হবে যাতে পুড়ে না যায়। এরপর আমি কিছুটা কারি পাতাও ভেজে নিয়েছি। কারি পাতাটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো এখন সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে। মেশানোর আগে আমি এখানে একটু চাট মশলা দিয়ে দিলাম, এতে করে আরও চটপটা হবে খেতে এবং খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। সব কিছু ভালো করে মিশিয়ে আপনারা একটা এয়ার কন্টেনারে 1 সপ্তাহ পর্যন্ত এটা রেখে দিতে পারেন। তো দেখলেন তো বন্ধুরা, ভাতের চাল দিয়ে কত সহজে মুখরোচক চটপটা একটি নাস্তার রেসিপি তৈরি হয়ে গেল। এবার আমি আপনাদেরকে আলু দিয়ে বানিয়ে দেখাবো আরও মজাদার একটি নাস্তার রেসিপি। তার জন্য এখানে আমি আলু কেটে নিয়েছি। আলুগুলো আমি এভাবে লম্বা লম্বা ফালি করে কেটে নিয়েছি। আর আলুগুলো কিন্তু আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম এবং জল ঝরিয়ে রেখেছি খুব ভালো করে। এবার আমি এখানে একটা মিক্সিং বোলে নিয়ে নিলাম ময়দা, দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এবং সামান্য একটু হলুদের গুঁড়ো এবং সামান্য একটু লঙ্কার গুঁড়ো, সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে এখন জল দিয়ে এখানে একটা ব্যাটার বানিয়ে নেব। এই পর্যায়ে আমি সামান্য একটু আদা বাটাও অ্যাড করে দিলাম। দিয়ে এখন জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নিতে হবে। আর এই ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না, মোটামুটি মিডিয়াম করে বানিয়ে নিতে হবে। তো এখানে ব্যাটারের থিকনেসটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, ঠিক এভাবে আপনারাও বানিয়ে নেবেন। সবশেষে একটু সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। তো এখানে আমাদের ব্যাটারটা অলমোস্ট রেডি। অন্যদিকে আমি আরও একটা প্লেটে নিয়ে নিলাম 1/2 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো এবং একটু ম্যাগি মশলা। তো দিয়ে এখন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি যে আলু স্লাইসগুলো কেটে রেখেছিলাম, তো একটা একটা আলু প্রথমেই আমি ময়দার ব্যাটারে এভাবে ডুবিয়ে নেব। তো সবগুলো আমি একসাথেই দিয়ে দিলাম। দিয়ে এখন আলু আর ময়দার ব্যাটার একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন একটা একটা আলু স্লাইস আমি ব্যাটার মাখিয়ে এবার আমি শুকনো ময়দায় এভাবে একটু গড়িয়ে নেব। খুব ভালোভাবে শুকনো ময়দাটাকে কোট করে নিতে হবে এবং এক্সট্রা যে ময়দাটা সেটা কিন্তু এভাবে ঝেড়ে ফেলে দিতে হবে। আর এই কোটিংয়ের কাজটা কিন্তু একটু সময় ধরে করতে হবে, তাহলে এগুলো দেখতে অনেক সুন্দর হবে। তো এখানে খুব সুন্দর করে আমি ময়দার কোটিং করে একটা আলু রেডি করে নিলাম। আর এভাবে সবগুলো একে একে রেডি করে নেব। ভীষণ সহজে আলু দিয়ে ভীষণ মুখরোচক একটি নাস্তা বানিয়ে নিতে পারেন। আর এটা বাচ্চারা খেতে বেশি পছন্দ করে। চাইলে কিন্তু আপনারা বাচ্চার টিফিনেও এটা বানিয়ে দিতে পারেন। তো এখানে একে একে আমি সবগুলো আলু এভাবে বানিয়ে নিলাম। এবার হচ্ছে ভেজে নেওয়ার পালা। আপনারা চাইলে কিন্তু এভাবে ডিপ ফ্রিজে স্টোর করে রাখতে পারেন, তারপরে আপনাদের ইচ্ছে মতো আপনারা ভেজে পরিবেশন করতে পারেন। তো এখানে প্যানে তেল গরম হয়ে গেছে, এখন আমি একে একে আলুগুলো দিয়ে দিচ্ছি। লো টু মিডিয়ামে রেখে ভাজতে হবে যাতে ভিতরটা কাঁচা না থাকে। তো এখানে মোটামুটি 2-3 মিনিট ধরে আমি একটা পিঠ ভেজে নিয়েছি, অবশ্যই লো টু মিডিয়ামে রেখে। এবার আমি এগুলো উল্টে দিলাম আর এভাবে উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে।
সাধারণত আমরা KFC চিকেন কিন্তু এই পদ্ধতিতে বানাই, তো আপনারা আলু দিয়ে এভাবে একবার বানিয়ে দেখবেন, অসাধারণ লাগে খেতে, অনেক বেশি ক্রিস্পি হয়। তো এখানে আমি লো টু মিডিয়ামে রেখে কিন্তু মোটামুটি 4 থেকে 5 মিনিট ধরে আমি আলুগুলোকে ভেজে নিয়েছি। আলুগুলো একদম পারফেক্ট ভাজা হয়ে গেছে, ভিতরটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি। এবার হচ্ছে গরম গরম পরিবেশনের পালা। আশা করি সবচেয়ে সহজ পদ্ধতিতে আজকের প্রত্যেকটা নাস্তা আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, রেসিপিগুলো শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর যারা আমার ফেসবুক থেকে রেসিপিগুলো দেখবেন তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে।